সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পুরো রাজধানীতে নামে মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনতা অংশ নেন একটি সময়, একটি ইতিহাস এবং একটি সংগ্রামের অধ্যায়কে শেষ বিদায় জানাতে। দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। বেগম খালেদা জিয়া এমন এক নাম, যে নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে সাহস, প্রতিবাদ আর দৃঢ়তার ছবি। তাই তো তার মৃত্যুতে আকাশ ভারী, বাতাস ভারী, আর কোটি মানুষের হৃদয় ভারী শোকে। সেই শোক এসে মিশেছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ সহ বিভিন্ন সড়কে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার ভিন্ন মতপথের মানুষ আপসহীন এই নেত্রীর শেষ বিদায়ে শরিক হন। সারা বাংলাদেশের মানুষ শোকাভিভূত। এদেশের মানুষের অভিভাবক আমরা হারিয়েছি। বেগম খালেদা জিয়ার ফলোয়ার হিসেবে আমরা যদি এগুলো ধারণ করতে পারি যে অন্যায়ের সাথে কোনোভাবেই আমরা আপোষ করব না, আমরা সংগ্রাম চালিয়ে যাব। বাংলাদেশকে বিশ্বের আসনে প্রতিষ্ঠিত করার যে অভিপ্রায়, তিনি তাতে সফল হয়েছেন। জানা যায় মানুষের এই ঢল মনে করিয়ে দেয় ক্ষমতা নয়, পদ নয়, মানুষ ভালোবাসে সেই মানুষকেই যিনি তার কষ্ট বোঝেন, যিনি লড়াই করেন তাদের হয়ে। তাই সেই রাজনীতিবিদের জানাজায় অংশ নিতে পায়ে হেঁটেই ছুটে চলা। আমরা নারায়ণগঞ্জ থেকে কিছু পথ গাড়িতে, কিছু পথ হেঁটে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য অনেক আন্দোলন সংগ্রাম এবং নিজের জীবনটা এইভাবেই তিনি বিলিয়ে দিলেন। বেগম জিয়ার মৃত্যু শুধু একটি দলের নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ। উনি শত নির্যাতনের মাঝে আমাদেরকে ছেড়ে কোথায় যায় নাই। প্রাণী নেত্রীকে আমরা হারিয়ে আমরা স্তব্ধ, আমরা নির্ভীক। বাংলাদেশের জনগণের নেত্রী ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম জানাজা দ্বিতীয় একটা আর হয়েছে কিনা আমার জানা নাই। রাজধানী ঢাকা সাক্ষী হয়ে থাকলো একজন মহিষী নারীর শেষ বিদায়ে। সেই বিদায়ে ছিল অশ্রু, ছিল দোয়া, ছিল নীরব শ্রদ্ধা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।